এই ছেলেটাকে একজন জ্যোতিষী বলেছিল যদি সে তার প্রিয় মানুষটাকে বিয়ে করে তাহলে কোনো না কোনো এক দুর্ঘটনায় তার বউ 1 মাসের মাঝেই মারা যাবে। আর এটা শোনার পর থেকেই কোনোভাবেই সে স্বাভাবিক হতে পারছে না। এই ছেলেটার নাম মিথুন। তার বন্ধুরা তাকে বোঝায় এ সকল ভবিষ্যৎবাণী নাকি সবসময় সঠিক হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভুলই প্রমাণিত হয়। কিন্তু তবুও মিঠুন কোনোভাবেই সেটা মানতে পারছে না। তারপর কয়েকদিন পার হয়ে যায়। ইদানিং মিথুন তার হবু বউ শ্রেয়ার সাথে কথা বলা বাদ দিয়েছে। তাই একদিন শ্রেয়া নিজে থেকেই মিথুনের সাথে দেখা করতে আসে। আর হ্যাঁ, মিথুনকে সে জিজ্ঞাসা করে সে কেন ইদানিং এমন করছে। তবে মিথুন শ্রেয়াকে সত্য কথা বলে না। সে বলে আসলে তার এক বন্ধুর বউ নাকি তাকে একটা শর্ত দিয়েছে যে সে তার বৃদ্ধ বাবা মার সাথে এক বাড়িতে থাকতে পারবে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। যার কারণে নাকি তার মনে উল্টাপাল্টা চিন্তা আসছে। এটা শুনে শ্রেয়া তাকে আশ্বস্ত করে যে সে এমন মেয়ে না, মিথুনের মা বাবা মানে তারও মা বাবা। এই বলে সে তাকে সান্ত্বনা দেয়। যার কারণে মিথুন তার নিজের সাথে ঘটা সমস্ত ঘটনা তার এক সাইকোলজিস্ট বন্ধুর সাথে শেয়ার করে। সেখানে সেও তার বিষয়টার খুব গুরুত্ব দেয়। তখন মিথুনের সেই বন্ধু তাকে প্রসাদ নামের এক লোকের সাথে দেখা করতে বলে। তাই তারা এবার 3 জন মিলে প্রসাদ নামের সেই লোকটার সাথে দেখা করতে আসে। সে তাদেরকে নতুন করে কিছু বিষয় জানায়। যেমন সে বলে শ্রেয়াকে বাঁচাতে হলে মিথুনকে এমন 3 জন মানুষের প্রাণ বাঁচাতে হবে যারা কোনো না কোনো কারণে মারা যেত। তুমি যদি কারো প্রাণ বাঁচাও তাহলে স্রষ্টা অবশ্যই তোমার কর্মখাতায় ভালো কিছু যুক্ত করবে, হয়তোবা এতে করে শ্রেয়াকেও তুমি বাঁচাতে পারবে। এইসব কথা শুনে সেদিন বিকেলে মিথুন তার বন্ধুদের সাথে এক জায়গায় বিষয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তাদের সামনে একজন পানিতে পড়ে গিয়ে ডুবে যেতে থাকে, যা দেখে মিথুন তাড়াতাড়ি তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তার এটা মনে ছিল না যে সে নিজেও সাঁতার জানে না, যার কারণে সে নিজেই ওখানে ডুবতে শুরু করে। ঠিক তখনই একটু আগে যে লোকটা পানিতে ডুবে যাচ্ছিল সেই লোকটাই উল্টো মিথুনকে সেখান থেকে উদ্ধার করে। আসলে এখানে সিনেমার শুটিং চলছিল, এই জন্য পানিতে ডুবে যাওয়াটা সে অভিনয় করছিল। অর্থাৎ এখানে একজন মানুষকে বাঁচানোর চেষ্টা তার বৃথা গেল। পরদিন যখন সে একটা হাসপাতালে কিছু ওষুধের জন্য যায় তখন সে দেখে ওখানে একটা ছেলে হাসপাতালে একটা মেয়ের উপর আক্রমণ করছে। তখনই এই দেখে মিথুন তাকে বাঁচাতে যায়, যাতে করে সে নিজেও ওই ছেলেটার হাতে ঘায়েল হয়ে পড়ে। কিন্তু অন্তত মেয়েটাকে সেখানকার সবাই সরিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই ছেলেটা মেয়েটাকে ততক্ষণে 2 বার ছুরি দিয়ে আঘাত করে ফেলেছিল, যার কারণে মেয়েটা ওই হাসপাতালেই মারা গেছে। অর্থাৎ মিথুনের এবারের চেষ্টাও ব্যর্থ হয়ে পড়ে। এবার মিথুন আরো বেশি হতাশ হয়ে পড়ে। আর এই হতাশা নিয়ে সে আবারও তার ওই প্রসাদ আঙ্কেলের সাথে দেখা করতে আসে। সেখানে মিথুনের এই অবস্থা দেখে তিনি তাকে সাহস যোগায়। সে বলে যে হাল ছেড়ে দিও না, একটা কথা মনে রাখো, মানুষ যদি একদম মন থেকে কোনো কিছু করার চেষ্টা করে তাহলে প্রকৃতিও তাকে সাহায্য করতে এগিয়ে আসে। যার কারণে এবার মিথুনের মনের ভেতর আরো মোটিভেশন আসে। বরং এবার সে তার বেশিরভাগটা সময় শ্রেয়ার সাথে কাটাতে শুরু করে, কারণ সে সবসময় তার খেয়াল রাখতে চায় যেন কোনো কিছুতেই শ্রেয়ার কিছু না হয়ে যায়। আর তার এরকম কেয়ারিং দেখে এবার শ্রেয়াও তাকে মন থেকে ভালোবাসতে শুরু করে। আর তারপর এক সন্ধ্যায় একদিন মিথুন তার এলাকার চায়ের দোকানে চা খেতে আসে। ঠিক তখনই সে দেখে কিছু লোক একটা চোরকে ধরে অনেক মারছে, হয়তো এভাবে মারতে মারতে তারা লোকটাকে মেরেই ফেলবে। আর এই দেখে তখন মিথুন তাদেরকে আটকাতে যায়, কিন্তু উল্টো তারা মিথুনকে মারতে শুরু করে। যার কারণে মিথুন তাদের সবাইকে এক এক করে মেরে চোরটাকে হাসপাতালে নিয়ে যায়, যার মাধ্যমে এই প্রথমবার সে একটা মানুষের জীবন বাঁচালো। তারপর আরেকদিন যখন সে তার বাইক চালিয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তার পাশে একটা ভয়ানক গাড়ির দুর্ঘটনা ঘটে, যেখানে গাড়ির ভেতর 2 জন লোক আটকা পড়েছে। সে বুঝতে পারে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, কিন্তু এই দেখেও সে নিজের পরোয়া না করে ওখানে থাকা গাড়ির ভেতরে 2 জনকে বাঁচিয়ে নেয়। আর এর মাধ্যমে তার 3 জন মানুষের বাঁচানো হয়ে গিয়েছে। কিন্তু তবুও সে থেমে থাকে না। এবার যেন মানুষের উপকার করাটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন সে তার কলেজ লাইফের এক বন্ধুর সাথে দেখা করতে আসে। সেখানে তার সেই বন্ধু তার জন্য বাইরে থেকে খাবার আনার কথা বলে, কিন্তু মিথুন তাকে বলে যে বাইরে থেকে আনার প্রয়োজন নেই, তোরা যা খাচ্ছিস তা দিলেই হবে। এই বলে মিথুন যখন সেই খাবার থেকে 1 চামচ খেতে ধরে তখনই তার বন্ধু তাকে আটকে নেয়, কারণ এখানেই মিথুন বুঝে যায় যে এই খাবারে বিষ মিশানো আছে। আসলে এই বন্ধু এতদিনে তার মাথায় বিশাল একটা ঋণের বোঝা চাপিয়ে ফেলেছিল, পাশাপাশি তার বর্তমানে কোনো চাকরিও নেই। এই জন্যই সে নিজের সাথে তার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার চিন্তা করছিল। আর এইসব শুনে মিথুন তার বন্ধুকে অনেক বোঝায়। আর পরবর্তীতে সে তার এক পরিচিত লোকের সাথে কথা বলে এই বন্ধুর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। এই নিয়ে সে প্রায় 7-8 জনের জীবন বাঁচিয়ে ফেলেছে। যার কারণে এবার তার সেই প্রসাদ আঙ্কেল তাকে বলে তুই নিজের কথা চিন্তা না করে যাদের জীবন বাঁচিয়েছিস তাদের বিনিময় হিসেবে প্রকৃতি অবশ্যই তোর ভাগ্যে ভালো কিছুই লিখবে। আর ঠিক তখনই মিথুনের মোবাইলে কল চলে আসে। সে জানতে পারে শ্রেয়ার নাকি খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখন হাসপাতালে। যা শুনে মিথুন দৌড়ে হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় শ্রেয়া আসলে তেমন কিছু হয়নি। সে সামান্য ব্যথা পাওয়া বাদে তেমন কোনো ক্ষতি হয়নি। আসলে শ্রেয়ার অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হতে পারতো, কিন্তু একদম শেষ মুহূর্তে সে যখন ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ নিচে একটা ম্যাট্রেস ভর্তি ট্রাক চলে আসে। আর শ্রেয়া তখন সেই ট্রাকের ম্যাট্রেসগুলোর উপরে পড়ছিল বলে তার কিছু হয়নি। আর এখন এমন একটা বিপদ থেকে ফিরে এসে শ্রেয়া মিথুনকে জড়িয়ে ধরে। আর এর মাধ্যমে বোঝা গেল মিথুনের চেষ্টার কারণেই সেই জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণী হয়তো বদলে গেছে। আর এভাবেই আজকের গল্পটাও শেষ হয়ে যায়।